একাধারে ঘুমের করেছিলেন। 309 বছর পরে হঠাৎ তাদের চোখে ঘুম ভেঙে গেছে। তাদের পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা বেড়ে গেছে। তাদের কাছে যে দিনার দিরহাম ছিল, তারা পরামর্শ করছেন, একজন আরেকজনকে বলতেছেন, আমাদের অনেক ক্ষুধা লাগছে, তাকে কিছু দিনার দিরহাম দিয়ে দাও, সে কিছু দোকান থেকে কিছু রুটি পরোটা কিনে আনো। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহর বান্দা একজন গুহা থেকে বের হয়েছে, হওয়ার পরে একটা দোকানে চলে গেছেন, রুটি পরোটা কেনার জন্য, কিছু খাবার কেনার জন্য চলে গেছেন। দিনার দিরহাম হাতে দিছে, দেওয়ার পরে দেখি ব্যাপার, এটা তো আজকের টাকা না। বলেন আমাদের বাংলাদেশি টাকার মধ্যে স্বর্ণের সিল মারা থাকে না? বলেন থাকে না? 2020 সন, 2004 সালের টাকা থাকে না? ওই সময় যে কয়েন ছিল, কয়েনের মতো সিল মারা আছে, মনে করেন কত স্বর্ণের টাকা। দোকানদার বেটা হয়তো শিক্ষিত বেটা দেখে যে এটা আরো কি মিনিমাম 300 বছর আগের টাকা। এখন বেটা চিন্তা করতেছে, মনে হয় গুপ্তধন পাইছে। এর সবাই দোকানে চা খাইতেছে যারা, সবাই তারা ঘিরে দিচ্ছে। এটা কোনো সাধারণ কোনো মানুষ মনে হয় কোনো গুপ্তধন পাইছে, আরো মনে হয় তার কাছে টাকা পয়সা আছে। সবাই মিলে ওই জমানার যে বাদশা ছিল, 309 বছর পরে যেই বাদশার আগমন হয়েছে, ওই বাদশার কাছে নিয়ে গেছে। বাদশা জিজ্ঞেস করতেছে, তোমার নাম কি? আমার নাম তমুক। ইতিহাস জানছে অনেকেই, যারা ওই জমানার যারা শিক্ষিত ছিল, তারা তো জানে যে 300 বছর আগে একটা ঘটনা ঘটছে। 7 জন যুবক, তারা ওই 300 বছর আগের যে বাদশা ছিল, তারা টাকা মানে না। দুনিয়ার সবাই মেনে নিছে, কিন্তু 7 জন যুবক তাদেরকে মানে না। কিন্তু ওই 7 জন যুবক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল। মুফাসসিরিনে কেরাম বলেন, তাদের শরীরে যে পোশাক ছিল, রূপা স্বর্ণের খচিত পোশাক ছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি সাধারণ ঘরের পোলাপান হবে? তারা অবশ্যই কোনো ভালো করে পোলাপান ছেলে পেলে ছিল। বাদশা তাদেরকে জিজ্ঞাসা করছে, বলো তোমাদের পরিচয় বলো। অনেকেই বলতেছেন, বাদশা আমরা অনেকেই বিভিন্ন ভয়ের মধ্যে পড়েছি যে এমন একজন বাদশা ছিল, জালেম বাদশা ছিল, যেই বাদশার নাম ছিল দাকিয়ানুস। ওই বাদশার আমলে 7 জন যুবক ছিল। দুনিয়ার সবাই বাদশাকে মেনে নিয়েছিলেন, রব হিসাবে মানছিলেন, কিন্তু 7 জন যুবক তারা তাকে রব হিসাবে মানে নাই। তারা রাতের অন্ধকারে কোথায় যেন চলে গেছে, কোনো খোঁজখবর পাওয়া যায় নাই। আমার মনে হয় ওই 7 জন যুবকের একজন, তার কাছে আরো কিছু জিজ্ঞাসা করা হোক। বলো বলো, তোমরা কোথায় এতদিন অবস্থান করছো? বাদশাকে সব ডিটেল বলতেছেন, আমরা একটা গুহার মধ্যে অবস্থান করছি, 7 জন যুবক অবস্থান করছি। 7 জন যুবককে ডাকা হয়েছে, যুবকগুলো আসছে, তাদের জীবনের ইতিহাসগুলো বলছেন। বাদশা আশ্চর্য হয়ে গেছেন। ওই বাদশাগুলা এবং রাজ্যের মধ্যে যত মন্ত্রী ছিল, এমপি ছিল, যত চেয়ারম্যান মেম্বার ছিল, যত দায়িত্ববান লোক ছিল, শুধু তাই না, ওই 7 জন যুবককে কেন্দ্র করে ওই জমানার মধ্যে গোটা কওমের মানুষ একসাথে বাদশা সহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলে। এখন বাদশা প্রস্তাবনা করলেন, যুবকেরা শোনো, তোমাদেরকে আমরা আমাদের রাষ্ট্রীয়ভাবে তোমাদেরকে সম্মান জানানো হবে। কিন্তু যুবকগুলো চিন্তা করছেন, না না, এই রাষ্ট্রীয় সম্মান আমাদের দরকার নাই। একজন যুবক সে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, যে আমাদেরকে তুমি ঘুমানো 309 বছর ঘুমানো অবস্থায় রাখছিলাম একটা গুহার মধ্যে, যেখানে আলো বাতাস নাই, এই গুহার মধ্যে 309 বছর রাখছিলাম, কোনো খাবার প্রয়োজন হয় নাই। আবার 309 বছর পরে আমাদেরকে জাগ্রত করছো। ও আল্লাহ, আমাদেরকে দেখে দেখে মানুষগুলো ঈমান আনছে, মানুষগুলো এই কওমের মানুষগুলো সবাই এক বাক্যে ঈমান আনছে। আল্লাহ, আমাদেরকে যদি দুনিয়ায় বাঁচায় রাখেন, আমার মনে হয় এই মানুষগুলো আমাদেরকে দেখে 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 অনেক মানুষ আছে তারা আমাদেরকে পূজা করবে। আল্লাহ, এমনটা যেন না হয়। আল্লাহ, আমাদের ঈমানটা যদি তোমার জন্য হয়ে থাকে, তাহলে আল্লাহ আমাদের এই 7 জন যুবককে
আমি রব তোমাদেরকে কথা দিচ্ছি, আমরা 7 জন যুবক তোমাদের কাছে দোয়া করতেছি, মানুষকে যেন ঈমান থেকে বঞ্চিত না হয়, এই জন্য এই 7 জন যুবককে তোমার কাছে নিয়ে নাও। সুবহানাল্লাহ জুড়ে বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে মানুষকে বোঝানোর জন্য, যে আল্লাহ মৃত্যু দেয়, আল্লাহ জীবিত করতে পারে, যে আল্লাহ আমার চোখে ঘুম দিতে পারেন, আল্লাহ আবার সকাল হতে না হতে আবার আমাকে জাগ্রত করাই দেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু 350 নয়, 300 নয়, 1000 বছর নয়, 40,000 বছর পর্যন্ত আল্লাহ কবরে ঘুমানো অবস্থায় রাখবেন। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য ভাইয়ের আমার,